দিছে। আমার নবী বলে হানজালা, সবাইকে বলে হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। হানজালা না, কারণ গতকালকে আমি তোমার নিজ হাতে বিয়ে পড়াইছি, মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হয়েছে, সুতরাং আজকে তোমার হানিমুন হবে, বাসর হবে। তুমি যুদ্ধে যাবে কেমনে? তোমার বিবির একটা হক আছে, সুবহানাল্লাহ বলেন না? তোমার বিবির একটা হক আছে, হকটা আদায় করতে হবে, তোমার হানিমুন হবে। সুতরাং তুমি আজকে যুদ্ধে যেতে পারবা না। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি যাব, যুদ্ধে যাব। নবীজি বলে না, কারণ তোমার বিবির হকটা তোমার আদায় করতে হবে। কারণ আজকে রাতটা হলো মধু পূর্ণিমার রাত, আজকে রাত হলো মুসলমান শুনে নাও বাসরের রাত, আজকের রাত হলো মিলনের রাত, আজকের রাতটা হলো তোমার জন্য বরকতময় রাত, আজকের রাত হলো বিবির হক আদায়ের রাত, আজকের রাতটা হলো মধু মিলনের রাত। সুতরাং শুনে নাও, শুনে নাও, আজকে তোমাকে কোন রকম যুদ্ধে যেতে হবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীজি বারণ করলেন যা যাবে না, কারণ আজকে হবে বাসর হবে। রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন। কাফেরদের সঙ্গে উহুদ প্রান্তরে যুদ্ধ হলো। আজ পর্যন্ত শহীদের লাশগুলো ৭০টা কবর। উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে তাদের কবরগুলো, সাহাবীদের কবর পাওয়া যায়। গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে গেলেন। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় রে মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সঙ্গে মিলন হলো, বাসর হলো। এমন সময় তৎকালীন জামানায় এখন যেমন মাইক ছিল, তখন তার মাইক নয়, ওই টিনের চোং ছিল, বড় বড় চোং লাগানো ছিল। এই চোংগুলো এইভাবে দেখা যায়, আমরা বিশ্ব জাকের মঞ্জিলে দেখেছি মুসলমান, রাত্রে যখন রাত ৩টা বেজে যেত, অনেকের হাতে এই বাঁশে এই টিনের চোঙ্গ দিয়া ডেকে ডেকে উঠাইতো, ওঠো ওঠো ওঠো। তদ্রুপ বাঁশের চোং দিয়া মুসলমান টিনের চোং দিয়া ডাক দে বলে, মক্কা নগরের মানুষেরা, মদিনার মানুষেরা রে, তোমরা ঘুমায়ো না, আমার মদিনার নবী আর নাই, মদিনার নবী আর নাই, রাসূল আর নাই, তোমরা ঘুমাইতেছো, নবী তো নাই। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে থেকে বিদায়, নবীজি নাই নাই। কারণ শয়তানের চক্রান্ত এটা। আসলে উহুদের যুদ্ধে রাসূলের মাথা ফেটে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আক্রান্ত হলেন, রক্ত জমিনের মধ্যে পড়লেন। কি যেন বলতেছে, তোমরা ঘুমিয়াছো মক্কা নগরের শহরবাসী রে, নগরবাসী রে, নবীজি আর নাই রে, নবীজি আর নাই। হযরতে হানজালা এক লাফ দিয়ে উঠে, মুসলমান ওয়ালে ছিল, তরবারি ছিল, তরবারিটা টান দে বাইর করিয়া রওনা দিছে। পিছন থেকে স্ত্রী পিছন থেকে জামাটা টান দে ধরছে। জোরে বলেন না মারহাবা। বিবি পিছন থেকে ডাক দে বলে, স্বামীরে কই যান? কয়, বিবিরে তুমি শোনো না, আমার নবী আর নাই। উহুদের যুদ্ধে রাসূল বুঝি শাহাদাতের পেয়ালা পান করেছে, এই আওয়াজটা কে দিল রে আমারে? ডাক দে বলে, বিবি রে। বিবি ডাক দে বলে, স্বামী রে আপনি কোথায় যান? যুদ্ধে যান। আপনি কি জানেন না এই মাত্র আমাদের মিলন হলো, আপনার উপরে এখন গোসল ফরজ, সুতরাং আপনি গোসল না করে কেন যুদ্ধের ময়দানে যান? না জানি যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করবেন। আপনার তো যুদ্ধে জানি আমি, যেহেতু মুসলমানেরা যখন শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে যায়, শহীদানদের কোনো গোসল দেয়া হয় না, সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী, খবরদার খবরদার, আপনি অবস্থায় যাইবেন না। আমি পাশ থেকে কূপ থেকে পানি এনে দিই, গোসল করে তারপরে আপনি যাবেন। বিবি ডাক দে কয়, ডাক দেওয়ার পর স্বামী ডাক দে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, বিবি রে, যদি আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল, কিসের গোসল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি এর রহমতের নবীকে যদি দুনিয়ার মধ্যে হত্যা করে দেয় রে, এই পৃথিবীর মধ্যে কিসের গোসল? কি বলতে চাও? হযরত হানজালা রওনা হয়ে গেলেন।
অনেকগুলো সৈন্যকে কতল করে আপনার আমার মতো যুবক হযরতে হামজালা শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ লাশগুলো টেনে টেনে আনলেন, সাহাবীদের লাশগুলো আনতে বললেন। গুনে গুনে 70 জন মুসলমানদের লাশ আনা হলো। কয়জন? 70 জন শহীদের লাশ আনা হলো। আমার নবীজি সেদিন চোখের পানি ধরে রাখতে পারে নাই। ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল উহুদের যুদ্ধ, যে যুদ্ধে রাসূলের চাচা আমির হামজাকে শাহাদাতের পেয়ালা পান করেছিল। আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, আমির হামজার চোখ দুটো উপরে নিয়েছিল, আমির হামজার কান দুটো কেটে নিয়েছিল, হাতটা কেটে নিয়েছিল, পা গুলো কেটে নিয়েছিল। আমির হামজার কলিজাটা ফেরে, বুকটা ফেরে, কলিজাটা ছিঁড়ে হিন্দা গো মুসলমান আবু জেহেলের আবু লাহাবের স্ত্রী হিন্দা মুসলমান আমির হামজার বুকটা ছিঁড়ে, বুকটার ভিতর থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে দিবালয়ে খেয়ে ফেলেছিল। মুসলমান শুনে নাও, হযরতে আমির হামজাকে ওয়াসি জীবনে তাকে হত্যা করেছিল। এই জন্য ওয়াসি যখন সর্বশেষে মুসলমান হয়েছিল, আমার নবীজির সামনে যখন ওয়াসি আসতো, আমার নবীজি ডাক দিয়ে বলতো, ওয়াসি রে তুমি আমার সামনে এসো না, কারণ তুমি যখন আমার সামনে বসো আমার চাচা আবু মুসলমান আমির হামজার কথাটা মনে পড়ে যায়। সর্বশেষে ওয়াসি ইসলাম ধর্ম কবুল করে। কিন্তু আমার নবীর কদমে যখন আসতো, নবীজি দূরে তাকাইতো, ওয়াসির মুখের দিকে তাকাইতো না। কারণ আমির হামজাকে এত নির্মম ভাবে হত্যা করেছিল, রঙ্গনি করে ফেলেছিল। রাসূল বলতো, ওয়াসি রে তুমি আমার সামনে এসো না, কারণ তুমি যখন আমার চোখের সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। তুমি এমন ভাবে মানুষকে হত্যা করে রে মুসলমান, শুনে নাও। ওদিন আমার নবীজি নিজেই আক্রান্ত হলো, তারপরও চোখের পানি ধরে রাখতে পারে নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এমন ভাবে ইতিহাস সাক্ষী দেয়, আমির হামজার দুইটা কান কেটে ফেলছে, চোখ দুটো উপরে ফেলেছে, নাক কেটে ফেলেছে, হাত পা কেটে ফেলেছে, এমনকি কলিজাটা বুকটা ফেরে ভিতর থেকে কলিজাটা বাইর করে হিন্দা ওদিন চাবিয়ে চাবিয়ে খেয়েছে। কত মুসলমান আমার বাবারা এগুলো সহ্য করা যায় কষ্টগুলো? যুবক বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন। আমার নবী বলেন, তোমরা সাহাবীদের লাশগুলো, কতগুলো সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীজি বলে, গুনে দেখো লাশগুলো, এক 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 করে গুনতে, 1 2 3 4 5 6 গুনতে গুনতে 69 জন লাশ পাওয়া গেল। একটা লাশ খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে বলো মারহাবা। নবীজি বলে, কয়জন লাশ? বলে হুজুর 69 জন। নবী বলেন, শাহাদাত বরণ করলেন 70 জন। কয়জন? শাহাদাত বরণ করলেন 70 জন। এখন লাশ দেখ 69টা, আর একটা লাশ কই? বলে কাল লাশ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত লাশগুলো পেয়েছি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা পাওয়া যায় না। নবী বলে, সাহাবীরা রে তাড়াতাড়ি খোঁজ নাও, কাফের বেঈমানেরা, কাফেররা হয়তো গুম করে ফেলেছে, না এখান থেকে সরিয়ে ফেলেছে, তাড়াতাড়ি খবর নাও, তাড়াতাড়ি খোঁজ নাও। সমস্ত জায়গা খোঁজাখুঁজি করলো, নবীজিও খোঁজে, সাহাবীরাও খোঁজে। নবীজি বলেন, তোমরা তাড়াতাড়ি খোঁজো, হানজালার লাশ মুবারক খোঁজো। কেউ পায় না। হঠাৎ রাসূলুল্লাহ উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকায় দেখে 7 আসমানের জমিন। মুসলমান শোনো, 7 আসমান জমিন সব খোলা রয়েছে। রাসূলুল্লাহ তাকাইলেন, দেখে রে মুসলমান, উপরে 70,000 ফেরেশতারা হযরতে হানজালাকে জমজম কূপের পানি দিয়া গোসল করায়া হানজালার জানাজা অলরেডি ফেরেশতারা কাতারে দাঁড়ায় আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বাঁচাও ঈমান বাঁচাও দেশ নারায়ে তাকবীর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে হামজালাকে গোসল করালো। নবীজি গোসল করানো দেখে আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা কি, সব লাশ 69টা লাশ জমিনের ভিতরে আছে, কিন্তু একটা লাশ রব্বে কারীম ফেরেশতাদের নিয়ে গেছে। নিয়ে তারে গোসল করে ফেরেশতারা জানাজা 70,000 ফেরেশতারা ইমামতি, ফেরেশতাদের ইমামতিতে নামাজ, জানাজার নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ দেখে মিষ্টি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আক্রান্ত, আপনার মাথা ফেটে গেছে উহুদের যুদ্ধে, আপনি নবী গো আমির হামজার জন্য এত কান্না করলেন, আপনার চোখের পানি হঠাৎ করে আপনার হাসির রহস্যটা কি নবী গো? আপনি হাসলেন কেন? নবীরা বল, আমার নবী কয়, সাহাবীরানি আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা এখন লাশগুলো গণনা করে দেখো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল বললেন, তোমরা লাশগুলো গণনা করো। লাশগুলো গণনা করতে শুরু করলো। গণনা করে দেখি বা 70টা লাশ। মারহাবা বলেন না? মারহাবা। আমির হামজার লাশের পাশে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে দেখলাম আমির হামজার লাশের পাশে কোনো লাশ নাই, এখন দেখি আমির হামজার লাশের পাশে লাশ, হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। রাসূল বলেন, লাশগুলো জানাজা পড়ো। মুসলমান উহুদের প্রান্তরে যত 70 জন সাহাবী ইন্তেকাল করলেন, আর 70 বার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, আর 70 বার একমাত্র আমিরে হামজার জানাজা আমার নবী 70 বার আদায় করেছে। জোরে বলেন মারহাবা। কয়বার? কয়বার? এক একজন লাশ নিয়ে আসে আর আমির হামজার লাশখানা সামনে রাখে। এক একজন সাহাবীর লাশ তার পাশে আমির হামজার লাশখানা রাখে। কারণ ইসলামের যখন ধারক বাহক রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। পৃথিবীর মধ্যে রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম ওমর। মুসলমান রাসূলের চাচা ফুফুদের মধ্যে মাত্র 4 জন ছিল ইমানদার, বাকিগুলো ছিল দুশমনে রাসূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখান থেকে আমরা প্রমাণ পাই, দেখবেন দাড়ি টুপি জুব্বা লাগায়াও তারপর ইসলামের ক্ষতি করতেছে। কেন করতেছে? একটা কারণ হলো রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল কয়জন? জোরে বলেন না, কয়জন? জোরে চিল্লায় বলেন 9 জন। কয়জন? 9 জন। নবীর বাবাকে দিয়া মোট 10 জন। আব্দুল মুতালিবের ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট হলো 16 জন। কয়জন? 16 জনের মধ্যে 4 জন হলো ইমানদার। কয়জন? 4 জন ইমানদার। আর বাকি কয়জন? কথা কয় না? এই 7 আর 4 কত? 12 জন। এরা 7 আর 4 11 জন ছিল দুশমনের রাসূল। আর নবী তার আব্বা তো আব্দুল্লাহ, সে তো আগেই ইমানদার। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এদের মধ্যে মুসলমান হয়েছিল রাসূলের পক্ষে ছিল 2 জন, একজনের নাম হলো আমিরে হামজা আর একজনের নাম হলো আব্বাস। এই জন্য দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না। কথা বুঝছেন? একদম দেখবেন যার ভিতরে রাসূল নাই, যার ভিতরে নবী নাই, এই ব্যক্তি কখনো ইসলামের ধারক বাহক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি 70 বার জানাজা আদায় করলেন। এক একটা লাশের পাশে আমির হামজার লাশখানা আনতেন। সর্বশেষে একজন জনক মহিলা পর্দা করে দৌড়ে আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, সাহাবীরা রে,
এই মহিলা কে আছে? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার কেউ নয়, এই মহিলা হলো হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। সুবহানাল্লাহ। বলে বলো দি কি বলতে চায়, বলো কি বলতে চায়। বলে বোন তুমি কিছু বলবা? বলে আমি যে কথা বলবো সেটা আমার রাসূলের সঙ্গে একান্ত পার্সোনাল ভাবে বলবো, আমাকে একটু সুযোগ দিতে হবে, কারণ সবার সামনে বলা যাবে না। সাহাবীরা বলে হুজুর হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বলেন একটা কাজ করো, আমাকে ওই পাথরের উপরে বসাও। রাসূলুল্লাহর হাত ধরে নিয়ে পাথরের উপরে বসানো হলো। নবীজি বলেন একটা পাই করো, পর্দা করে দাও। এটা চাদর টানায় দেয়া হলো। পর্দার বিধান দেখেন কত সুন্দর, পর্দা টানায় দাও। এমন সময় জনক মহিলা গেলেন, যে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলে হানজালার বিবি রে কি বলতে চাও? বলে হুজুর আপনার কাছে কেন আসছি, কারণ সব সাহাবীদের তো এখন দাফন করাবেন জানাজা শেষে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আমার স্বামী হানজালারে গোসল না করায়া দাফন দিয়েন না। সুবহানাল্লাহ। বিবি বলতে স্বামী, আমার স্বামী হানজালা উপরে গোসল ফরজ, সুতরাং তাকে গোসল না করায়া দাফন দিয়েন না। আল্লাহর নবী বলেন হানজালার বিবি কি বলো? বলো হুজুর মধু পূর্ণিমার রাত আমাদের বাসর হলো, এমন সময় একটা আওয়াজ কানে এসে লাগলো, নবী নাই, নবী নাই। তখন হানজালা তার তরবারিটা নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পিছন থেকে অনেক ঠেকানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম স্বামীরে আমি কূপ থেকে পানি এনে আপনাকে গোসল করাই দিই, যেহেতু আপনার উপরে গোসল ফরজ। সেদিন আমার স্বামী বলেছিল, বিবি রে আমার নবী যদি না থাকে দুনিয়ায়, আমি কার জন্য গোসল করব, কার জন্য ইসলামের বিধান মানব রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে মিলন হয়েছে, সুতরাং এই অবস্থায় মারা গেছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলো মারহাবা। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাকতে বলে হানজালার বিবি রে তোমার স্বামীকে কি তুমি দেখছো? বলে না হুজুর। বলে যাও দেখে আসো। এবার দেখতে গেলেন, যা দেখে রে স্বামীর মাথা দিয়ে এখনো পানি গুলো চোয়া চোয়া পড়ে। আমার নবী ডাকতে কয় হানজালার বিবি রে তুমি জানো না, শুনে নাও শুনে নাও, আমার হানজালা রব্বে কারিমের এত প্রিয় হয়ে গেছে, আমি হাবিবকে ভালোবাসার কারণে এর জান্নাতি পানি দিয়া, ওই জান্নাতি পানি দিয়া মুসলমান শুনে নাও, ফেরেশতারা আমার হানজালারে গোসল করায়া ফেরেশতার মাধ্যমে জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কারণ আমিও দেখে আমিও বরং, কারণ আমিও সব সাহাবীর লাশ দেখেছি, কোন সাহাবীর লাশ গোসল করানো হয় নাই, একমাত্র হানজালাকে গোসল করায় আসমানে নিয়ে। সুতরাং শুনে নাও শুনে নাও নবীর পাগলেরা, ও নবীর গোলামেরা শুনে নাও, এই হলো নবীর সাহাবীদের ভিতরে এত প্রেম ছিল, ভালোবাসা ছিল, যারা দুনিয়ার মধ্যে নতুন বিবি যাদেরকে ঠেকায় রাখতে পারে নাই, বাসর রাত বাসর পরেও ঠেকায় রাখতে পারে নাই, তারা জান এবং মাল কোরবানি করে আমার রাসূলকে এত ভালোবাসতো। ইসলামকে যারা ভালোবাসতো তারা জীবনের কোনো মায়া করতেন না, জীবনের জন্য কোনো চিন্তা করতেন না, তারা আমার নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে ছিল। জোরে জোরে বলেন মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। বল নবী প্রেম সুধা পান কর সবে, নবী পদবিনে বাবস। এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে,
নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে নবীজি আছে, আমার নবীজি, আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য মঙ্গল স্বরূপ, কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবার নবী বলেন আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার অনেক ভাইয়েরা আছেন কয় নবী মারা গেছে, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও। এখন নবী ইন্তেকাল করছে, অনেকের মনে দান্দা, অনেকের চিন্তা থাকে কেমন মানুষ নবীজি আমার, দুনিয়া আসলো, সংসার করলো, কেউ কয় মাটির মানুষ, কেউ কয় আমগার মতো মানুষ, কেউ কয় মুসলমান, অনেক কথা বলে। ও যুবক শুনে নাও, শুনে নাও, আমি যদি কথাগুলো বলি অনেকে কষ্ট পায়। যদি নিজের বিবিকে, হালাল বিবিকে যদি মায়ের সঙ্গে তুলনা করা হয় যে এই মার মতো তোমার চেহারা আমার মায়ের মতো, ওই বিবির সঙ্গে মিলামিশা করা হারাম, ওই বিবিকে সঙ্গে সঙ্গে তালাক দিতে হবে, বিবির সঙ্গে আর ঘর করা যাবে না। তদ্রূপ নবী আমার নবী যদি কোনো ব্যক্তি বলে ফেলে নবী আমগার মতো মানুষ, ওর ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কারণ নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে যুক্ত, আমরা গুনায় যুক্ত, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষগুলো যদি হয়ে বলে নবী আমগার মতো মানুষ, নবী কও মুসলমান শুনে নাও, ও মায়াতি খায়রুল লাকুম, নবী কও উম্মতিরা রে, এই দুনিয়ার ভিতর থেকে আমি নবী বিদায় নিয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন আমার বাবারা, আমার যে কথাটা বলতেছিলাম খুব খেয়াল করবেন। যতই সুন্দরী বিবি হোক, যতই দেখতে শুনতে ভালো হোক, বিবি যেমন মায়ের সঙ্গে তুলনা করা যায় না, ঠিক না? তোমার হাতখানা আমার মার মতো, তোমার চেহারাটা আমার মার মতো, তোমার কথাবার্তা আমার মায়ের মতো, স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ ঘর করা হারাম, ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। এখন যারা নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও, আমার নবী কয় মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূল বলেন, কেন বলতেছেন? আমার নবীজি বলতেছেন এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, এই আমি দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, চলাফেরা করলাম, ঘর সংসার করলাম, এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা কতই না উত্তম। জোরে জোরে বলেন মারহাবা। মজার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কে চাঁদিক কি, এই সব এদিকে আসো, সাইডে কোনো খেয়াল নাই। যুবকরা বাবা, তোদেরকে শয়তান আশ্বাস করবে, সরাই ফেলবে, খবরদার। বাইরের জগৎ যা হয় হোক, শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। শয়তান মানুষের লোমে লোমে ঢুকবে, ভালো কাজে বাধাগ্রস্ত করবে। শয়তান কখনো আপনার আমার বন্ধু না। এখানে যতক্ষণ বন্ধু বসবেন গুনাহ মাফ হবে। এখান থেকে সরানোর জন্য কত ফেলে আশ্বাসা করবে, ও আগুন ধরাই দিবে, পাশে মারামারি বাধাই দিবে, ঝগড়া বাধাই দিবে, ঠেলাঠেলি বাধাই দিবে। কারণ হলো ও কখনো আমার আপনার বন্ধু, কোন মুমিনের বন্ধু শয়তান হতে পারে না, ঠিক কি না? ঠিক কি না? সুতরাং এখানে বসে থাকবেন গুনাহ মাফের আশায়, বয়া থাকবেন আল্লাহর কাছে, কানবেন আল্লাহ আমাদের গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে গেলেন, যখন মাথা ফেটে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খুব খেয়াল, রাসূলের মাথা যখন ফেটে গেলেন, সাহাবীরা দৌড়ে এসে রাসূলের চারিপাশে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে লাগলেন। একটা ওয়াজ থেকে, উহুদের যুদ্ধ থেকে আমরা অনেক আলোচনা পেয়ে যাই মুসলমান। উহুদের প্রান্ত থেকে অনেক সাহাবীর জীবনী, ইসলামের সুন্দর বিধান, সুন্দর নিয়মগুলো আমরা বুঝতে পারি মুসলমান। এমন সময়ে সাহাবীরা কান্দে, নবী আর নাই, নবী আর নাই।
এমন সময় নবীর এক সাহাবী দৌড়ে আসলেন, নাম হলো তার মালিক ইবনে সিনান। নাম কি? মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসলেন, আসিয়া রাসূলের পাশে দাঁড়ায়া রাসূলের মাথা মুবারক দিয়া রক্ত ঢুক পড়তেছিল। হেলমেট ভাঙ্গিয়া লোহা ভিতরে প্রবেশ করেছে। আর এই দৌড়ে আসিয়া মালিক ইবনে সিনান লোহাটার দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। রক্ত জমিনের মধ্যে পড়ছে। আর মালিক ইবনে সিনান রাসূলের মুবারকের, আমার দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক সিটে সিটে খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। মানুষের রক্ত খাইতে পারে না, কিন্তু মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক খেয়ে ফেলছে। আমার নবী বলে, মালিক ইবনে মুসলমান শুনে নাও। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে, কারণ রাসূল বলছে মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষ হয়ে মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে সব মানুষের রক্ত হারাম হইতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নূর নবীজি সেখানে নূর নবীজি সদনুরা বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, চার চালাবে তলোয়ার, নারায়ে তাকবীর। খুব খেয়াল। যদিও আমি আজকে শুরু দিয়ে এগুলো কথাগুলো বলতে গেলে সময় লাগবে, অনেক সময়, তরিকাতের কিছু কথা বলা লাগবে, কিন্তু আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলতেছে, নবীর সাহাবীরা পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে হালাল। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ ফিরে পাওয়ার পর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিক ইবনে সিনানের ঈমান গেছে গা। কি হয়েছে হুজুর, রক্ত খাইতে পারে মানুষ? কয় না, রক্ত খাওয়া হারাম। মালিক ইবনে সিনান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন মানুষের রক্ত খাইতে পারে না, অথচ মালিক ইবনে সিনান তো আপনার রক্ত পান করেছে। আমার নবী ডাকতে বলে, মালিক, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষের রক্ত হারাম? বলে, হুজুর, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, কিন্তু আমার নবীজির রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। ফতোয়া দিল কিনা মালিক ইবনে সিনান? ফতোয়া দিছে কার সামনে? নবীজির সামনে। কথা খুব খেয়াল। রাসূলুল্লাহ নিজে বলছে হারাম, মালিক ইবনে সিনান বলে, হুজুর, আমার কাছে হালাল। কথা বুঝেননি? আমরা যে নবীর দুরূদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, ওদের কাছে সারা জীবন হারাম হইতে পারে, আমাদের কাছে হালাল। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ জান্নাতি যুবকদের দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে না। আস্তে কইবেন না জোরে কইবেন? আরে নবীজি দুনিয়ার মধ্যে বলতেছে, তোমরা জান্নাতি কোন যুবককে দেখতে চাইলে, ও আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিককে দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সব জায়গা ফতোয়া চলে না। রাসূলের রক্ত মুবারক, এই তো গেল রক্ত মুবারক, পায়খানা মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা করলেন, মারহাবা বলেন না, আরো জোরে। পায়খানা করছে, আড়াল করে একটা পাথর কারাল করে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন পায়খানা মুবারক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন।
এমন ভাবে খুঁজতেছিলেন, গা দিয়ে ঘাম দরদর করে ছুটতেছিলেন। জমিন দেখে মাজানের গা দিয়ে ঘাম ঝরে। জমিন বলে, আল্লাহ আমাকে একটু জবান খোলায় দাও, কারণ নবীর বিবির সঙ্গে একটু কথা বলতে চাই, কারণ কষ্ট হচ্ছে অনেক খুঁজতে। পাথরে পাথরে আঘাত করে, পাথরে পাথরে ঠোকা দিয়ে বাতি জ্বালায়, আর দেখে নবী পায়খানা করলো কোথায়, পায়খানা করলো কোথায়। জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? জমিন ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? কয়, জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করে গেল। আমার নবীর পায়খানা কোথায় গেল? সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার নবীর প্রেমিকেরা শুনে নাও, আজকে যারা বসেছেন নবীর ভালোবাসায়, সাহাবীদের ভালোবাসায়, ওলিদের ভালোবাসায়, কুরআন হাদিসের ভালোবাসা, ইসলামের ভালোবাসায়, একটু লক্ষ্য করে শোনেন না আমার বাবারা। আমার জমিন নবীর মা আম্মা জান ডাক দে, কয়, জমিন আমার নবীর পায়খানা কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমাদের কাল্লা জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি। আমার নবী কখন পায়খানা করবে, প্রস্রাব করবে। আমার নবী যখন পায়খানা করেছে আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? জমিন কি করছে? খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে। যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, যে সমস্ত আলেমরা কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এখন এই মানুষটা যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর মতো বেকুব, ওর মতো বিয়াদব, ওর মতো ভণ্ড প্রতারকার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার পায়খানা কুত্তায় খায় না। পায়খানা করে কয়, দোস্ত খা। কুত্তায় শুয়ে দেখে হালাল না হারাম, শুয়ে শুয়ে দেখে যে খাবো কি খাবো না। সেই মৌলবীরা যদি কয় নবী আমগার মতো মানুষ, ওই যে সুযোগ পাইছে, নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আর আদম নবী তো বলেছিলাম, আর সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আলেমরা খুব খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম কাল্লা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে মাফ করে দাও। এখন যদি নবীগঞ্জের কোন কুতুব, কোন মৌলবী যদি কয় আদম জালিম হয়েছে, তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? নবীগঞ্জের জমিনে যদি যত বড় আলেম হোক, সে যদি বলে আদম আলাইহিস সালাম জালিম হয়ে গেছে, তার ঈমান থাকবে না, তার বউ তালাক হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মধ্যে নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের মৌলবীরা চিন্তা করে নবী বুঝি আমগার মতো মানুষ। জোরে বলেন ঠিক কি না? মানুষে মানুষে বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে না? কথা বলেন না? শহরে শহর, নবীগঞ্জ শহর, হবিগঞ্জ শহর। নবীগঞ্জ হলো থানা শহর, হবিগঞ্জ হলো জেলা শহর। পার্থক্য আছে? এই কথা বলেন না কেন? দুটাই শহর, ওই শহর আর এই শহর, শহর হলেই হবে? কথা কয় না? ঢাকা শহর শহর, হবিগঞ্জ শহর শহর, পার্থক্য আছে নাকি? আছে। রাজধানীও রাজধানী শহর, আর জেলারও শহর, পার্থক্য আছে? কথা কয় না? আপনাদের মসজিদের ইমাম আর নবীগঞ্জ জেলাওয়ারি, নবীগঞ্জের যে থানাওয়ারি যে ইমাম, ওই ইমাম ওই ইমাম, আপনাদের ইমাম ইমাম, দুইজনই ইমাম, কিন্তু পার্থক্য আছে? অবশ্যই আছে। কারণ ওই মসজিদ আর এই মসজিদের প্রিন্সিপাল, শত শত প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আর নবীগঞ্জ কলেজের প্রিন্সিপাল এক। কথা কয় না? প্রিন্সিপাল এক, কিন্তু পাওয়ার পদ এক, কিন্তু পাওয়ার বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ নবী আমগার মতো, কিন্তু আমার মতো আপনার মতো না। জোরে বলেন ঠিক কিনা?
ওই যে নবী বলছে একটা সুযোগ পাইছে, নবী কইছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। এই যে কপাল পুরারা পাইছে, নবীজি নিজে বলে গেছে যে আমি তোমাদের মধ্যে আসছি, তোমাদের জীবন ধন্য, তোমাদের সাথে সংসার করলাম, ঘর দরজা করলাম, তোমরা যেমনি করো এমনি আমি করেছি, যেমনি চলাফেরা করো এমনি আমি করেছি। এখন নবী নিজেই বলছে আমি তোমাদের সাথে কথাবার্তা বলছি, কারণ আর বন্ধু হইলে আমি আপনাদের সামনে আইছি, এখন আমি আপনাদের সাথে গল্প করতে মনে রুহুল আমিন আর আমি একই। রুহুল আমিন এসে ওয়াজ করতে, তুমি করো ওয়াজ, তুমিও করবা। বক্তা তো এখানে 4 জন ছিল, 4 জন 4টা ক্যাটাগরি। জোরে বলেন ঠিক কিনা? যে বক্তাগুলো ওয়াজ করছে এক একজন এক এক ক্যাটাগরি। জোরে বলেন ঠিক কিনা? বক্তায় বক্তায় বেশ কম আছে, কেউ আমার সাথে বেশি জানে, কেউ আমার সাথে কম জানে, কেউ আমার সাথে অনেক বেশি জানে। জোরে বলেন ঠিক কিনা? সব রব্বুল আলামিন যে এত বুঝানোর পরে শুধু মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব মোবারক করে রাসূল উম্মে আইমানকে ডাক দেওয়াল, উম্মে আইমান প্রস্রাবটা রেখে দাও। মারহাবা বলেন না? আজকে নবীগঞ্জ বাসীকে কিছু জানায়া দিয়ে যায়, বলে উম্মে আইমান প্রস্রাব মোবারক রেখে দাও, সকালবেলা ফেলতে হবে, দরজা খোলা যাবে না। গভীর রাত্রে প্রস্রাবের ভিতর থেকে সুন্দর ঘিরান, মিসকম্বরের ঘিরান বাইর হয়ে আসলো। গভীর রাত যখন হলো, মুসলমান শুনে না, উম্মে আইমান রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকদের আওয়াজ তো এরা মাসতে হলে হবে না। কি খাইছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আলেমরা বলেন, খবর লাগা, তোমার উস্তাদের ফোন দাও, রুহুল আমিন সিদ্দিকী তো এই ওয়াজ করতেছে, জায়েজ আছে কিনা? রক্ত খাওয়ার ওয়াজ, প্রসাব খাওয়ার ওয়াজ করলো। আরে শুনিয়া তোর গুরুরে ফোন লাগা। সব জায়গা ফতোয়া দিও না। উম্মে আইমান প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে, উম্মে আইমান আমার প্রস্রাব কই? প্রস্রাবটা নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে একেতে পিপাসা লাগছে আমার, দুই হলো আপনার প্রস্রাবের ভিতর থেকে এত সুঘ্রাণ বাইর হচ্ছে নবী গো, এত সুন্দর ঘ্রাণ, ইতিপূর্বে এত স্বাদ, এত ঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাবের পাতিলটা ধরে আমি আমার পেটের ভিতরে রেখে দিছি। জোরে বলেন না মারহাবা। নবী বলেন, উম্মে আইমান, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম। তুমি করছো কি? খেয়ে ফেলছো। তুমি কি জানো না হারাম? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে আইমানের কাছে আমার রাসূলের প্রস্রাব মুবারক হালাল। কারণ এই পৃথিবীর মধ্যে প্রস্রাবটা ফেলে দিবে, এইটা জমিনের মধ্যে পড়বে, সেখানে যদি আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগায় রে, আমি বেঁচে থেকে লাভ কি? কারণ আমি আমার নবীর প্রস্রাবের উপরে কারোর পা মুবারক লাগাইতে দিব না। নবীরে কত ভালোবাসছে, আমার রাসূলকে কত ভালোবাসে সাহাবীরা। একবারই ইমাম মালিকের ছাত্র, খুব গভীর মনোযোগ, মদিনায় যাবে, উনি চিঠি লিখলেন, আমি এবার হজ করতে আসতেছি, হজ করতে আসতেছি। আলেম ওলামা খুব খেয়াল, উনার জন্য কামরা সেট করে রাখলেন, সুন্দর কামরা, সুন্দর কামরা। হজ করতে যাবে, কিন্তু ওই বছরে হজ করতে গেলেন না। দ্বিতীয়বার আবার চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসি। দ্বিতীয়বার যখন আসলেন হজ করতে, উনি বললেন, হুজুর আপনি গতবার আসতে চাইলেন হজ করতে, আসলেন না, এবার আসলেন। কয় বাবারে আমি, কারণ 45টা দিন মক্কা মদিনায় থাকা লাগে, আমি এইটা অভ্যাস করতেছিলাম। 45টা দিন আমি প্রস্রাব পায়খানা আমার রাসূলের মক্কা মদিনার জমিনে আমি পায়খানা প্রস্রাব করব না। কারণ যে জমিনের মধ্যে আমার নবীজি, মুসলমান শুনে নাও, আমার নবীজি যে জমিনের মধ্যে শুয়ে আছে, আমার নবীজি যে জমিনের মধ্যে আছে, এই জমিনের মধ্যে আমি বেঁচে থাকতে প্রস্রাব করব না, পায়খানা করব না। এই জন্য আমি প্রশিক্ষণ নিয়েছিলাম 1টা বছর, যাতে 45টা দিন প্রস্রাব পায়খানা যেন না করা লাগে। এটা প্রশিক্ষণ নেওয়ার পর তারপরে আমি যখন সাকসেস হয়েছি, তারপর আমি মক্কা মদিনা জিয়ারতে আসছি। জোরে বলেন মারহাবা। মৌলবীরা এই সমস্ত ওয়াজ পায় না, না কি করে বুঝি না।
ঠিক একই অবস্থা ইমাম মালিককে জিজ্ঞাসা, ইমাম মালিক যখন মক্কা মদিনায় হাঁটতেন পা ফেটে রক্ত বাইর হয়ে যেত। ইমাম মালিক জীবনে জুতা স্যান্ডেল পায়ে দেয় নাই, মারহাবা বলেন না। জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই, জুতা স্যান্ডেল পরে নাই ইমাম মালিক। মুসলমান যা বাবারা আমার, নবীগঞ্জের বাজারেরা শুনে না, উনাকে জিগাইল ইমাম মালিক, ও মালিক তুমি কেন জুতা স্যান্ডেল পরো না? কয় শুনে নাও, যে জমিনের মধ্যে আমার নবী শুয়ে আছে, যে রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে পা রাখছে, জানি না আমার রাসূলের কদম মুবারক কোথায় পড়ছে রে। আমার রাসূলের কদমের মধ্যে যদি আমার পা পড়ে যায়, স্যান্ডেল জুতা পায়ে দিয়ে যদি আমি হাঁটি, আমার বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম আমার জীবনেও কোনোদিন পা লাগাইতাম না জমিনের মধ্যে, আমি আমি বুক দিয়ে হাঁটতাম, কারণ আমার নবীজির পদধূলি এই জমিনের মধ্যে লেগে আছে। জোরে বলেন মারহাবা। ইমাম মালিক বলে, জমিনের মধ্যে নবীজি তো কত হাঁটাহাঁটি করছে, কত হাঁটাহাঁটি করছে আমার নবী। আমার রাসূলুল্লাহর পায়ের কদম পড়েছে, কদম মুবারক পড়ছে, সেই কদমের মধ্যে যদি আমার পা লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম জীবনে কোনোদিন পা লাগাইতাম না, খালি বুক দিয়ে হাঁটতাম। ভালোবাসা কারে কয়? ভালোবাসতে গেলে ইশকে মহব্বত দুইটা একই জিনিস, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। আপনি 18 বছরের মেয়ের বুকের ভিতর নিয়ে জড়ায় ধরবেন, আপনার ভিতর থেকে শুধু ভালোবাসা পয়দা হবে। আর যখন ওই বয়সে একটা বিবিরে নিয়ে আপনার বউরে জড়ায় ধরবেন, তখন ভালোবাসা থাকবে, ইশক বাইর হয়ে যাবে, কারণ ইশক আসবে তখন। মেয়ে মানুষ দুইটা, একটা হলো আপনার মেয়ে আর একটা হলো আপনার বিবি। বিবিরে জড়ায় ধরলে আসবে ইশক, মেয়ের জড়ায় ধরলে আসবে ভালোবাসা। ঠিক কি না? ঠিক কি না? মেয়ের বুকের সঙ্গে জড়ায় ধরলে আসবে কি? ভালোবাসা। জোরে বলেন ঠিক কি না? ভালোবাসা দুটাই এক, প্রেম ভালোবাসা সবই এক, কিন্তু ব্যবহারে পার্থক্য হয়ে যায়, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। কিন্তু এগুলো আমাদের বুঝি না। আমাদের দেশের আলেম ওলামা সব এক খাতায় নিয়ে যায়, সব এক কাতারে মনে করে, চিন্তা করে ও যা আমিও তাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে ঈমান, তুমি প্রস্রাব মুবারক খাইলা, তুমি কি জানো না প্রস্রাব মুবারক খাওয়া যায় নাই? উম্মে ঈমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রস্রাবের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ আমি পান করেছি, এত সুন্দর সুস্বাদু খাবার জীবনে আর কোনোদিন খাই নাই। আমার নবী কম্মাইমনে, তোমার জাতির ভিতরে যত জাতি বাইর হবে প্রত্যেকের গা দিয়া মিশকামরা, শুধু তাই নয়, কস্তুরী সেন্ট যেটা বলা হরিণের নাভি থেকে আসছে, এই ঘ্রাণ তোমার জাতির ভিতর থেকে বাইর হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া, আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া মনে, আরে প্রেম করিয়া। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত 5 ওয়াক্ত রে, ওরে আজানেতে মিলত নবীর সাথে, হায় হায় আজানেতে মিলত নবীর সাথে, রাইখো মনে, আর প্রেম করিয়া। আরো জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। অস্করুনি পাগল ছিল, বুদ্ধির যে দাঁত ভাঙ্গি ইলো গো, নবীজিকে না দেখা নয়নে, হায় হায় নবীজিকে না দেখা নয়নে, রাইখো মনে, আর প্রেম করিয়া।
তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে আর প্রেম কর সব প্রেম কি এক রে ভাই এই প্রেম এমন নয় যে প্রেম শিখায় আছে এ নবীগঞ্জের যুবকেরা দিলের কান্ডা লাগে শোনো আমার কিবলা জান হুজুর বলতেন বাবা সেই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান সরাসর বেঈমান এই নবীর ভালোবাসা ভালোবাসতে গেলে দলিল লাগে না নবীর ভালোবাসার মধ্যে এত দলিল লাগে না নবীর ভালোবাসা লাগে ঈমান ঈমান লাগে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ঈমান রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই ঈমানবিহীন কোনো আমলের কোনো মূল্য নাই ও আমার যুবক বন্ধুরা শুনে নাও এই ঈমান যদি চলে যায় দুনিয়ার সব বরবাদ হয়ে যাবে আমার দয়াল মুর্শিদ এই জন্য দুনিয়ার মধ্যে শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা দয়াল নবীর ভালোবাসা দয়াল নবীর প্রেম এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসর বেঈমান তুমি সে জামানার আউলিয়া তুমি সে জামানার আউলিয়া কুল শিরোমণি মাওলানা বলো আউলিয়া কুল শিরোমণি জাকেরানদের নয়ন মনি বাবা জাকেরানদের নয়ন মনি হয় না তোমার তুলনা বাবা হয় না বাবা মাওলানা বলো সে জামানারাও আরো জোরে বলেন সে জামানারাও আউলিয়া কুল শিরোমণি এ মুসলমান আমি আমার পীরের সঙ্গে কয়েকটা কথা বলে আসি রে আবার যাব শরীয়তের আলোচনা নিয়ে তরিকাতের কিছু কথা বলি রে মুসলমান শুনে না যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজেই ঘোষণা করে আলা নামাজের আগে আলা নাই হজের আগে আলা নাই যাকাতের আগে আলা নাই আল্লাহ বলে আলা সাবধান ইন্নানি চানা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই বাংলার যুব জমিনের মধ্যে যত পীর কামেল ঘুমায় সারে যাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এমন একজন পীর আমার দয়াল পীর খাজা বাবা শহীদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি যার নাম ছিল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি জোরে জোরে চিল্লায় বলো মারহাবা অনেকেই বলে নাট্যশীর হুজুরের নাম কি আমার হুজুরের নাম হলো খাজা আসমতুল্লাহ তার বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন মুসলমান তার পীরের নাম হলো খাজা ইউনূস আলী মুজাদ্দিদি সাহেব ও মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে এমন পীর যিনি জগৎ বিখ্যাত পীর খাজা বাবা শহীদ আল্লামা ফরিদপুরি ও যুবক যার কথাগুলো না বললে নয় যার কথাগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না রে মুসলমান আমার পীর বলে বাবা দুনিয়ার মধ্যে মাকে হারাইলাম তখন আমি এতিম হই নাই দাদা দাদি হারাইলাম এতিম হই নাই বাবাকে হারাইলাম এতিম হই নাই যেদিন আমার পীরকে আমি হারাইলাম সেদিন আমি বড় এতিম হয়ে গেলাম জাকের বাইরারে যেহেতু বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গরু পাই যেত মাহফিল খানা জাকের আমাদের একটু খোরাক দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব অনেক যুবক বাইরা বসে আছেন তাদেরকে নিয়ে কিছু আলোচনা করব রব্বুল
রব্বি করিম কিছু কথা বলার তৌফিক দান করে দিও, জোরে জোরে বলুন আমিন। এর মুর্শিদ নাম যার ও অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা, বলো মুর্শিদ নাম যার ও অন্তরে ভরা, তার তুরিও পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে আমার পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে, ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, বলো বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি গর্বি পাদে মুর্শিদ আমার সামনে খাড়া রে, আমি যখন পড়ি গর্বি পাদে মুর্শিদ আমার সামনে খাড়া রে, ওই আমি পার করে নাও আমার রে, মুর্শিদ উঠছি তোমার বাগানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা, আল্লাহুম্মা বাবারা খুব জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান আজকলি আল্লাহ আমার যে নবী বলেন মেরকাত শরীফের 10ম খণ্ড গো 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই, আল্লাহর ওলিগণ অমর। কার কার সন্দেহ হয় জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যার যার সন্দেহ হয় তারা একটু হাত তোলো। সন্দেহ হয় ওলিগণ আমার, ওলিগণ মুসলমান শুনে নাও শুনে নাও, আপনার মতো আমার মতো আল্লাহর ওলিগণ নয়। আল্লাহর ওলিগণের পাওয়ার দিছে আমার আল্লাহ, এই রব্বুল আলামিন এত পাওয়ার দিছে। আগে বললাম হাদিস শরীফের মধ্যে আছে আলা, আলা শব্দের অর্থ মুসলমান উপর, ইন্না মানে নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় এরে সাবধান করেছে। ওলিদের বিষয়ে কথা বলতে যায় গো, আজকে আমরা সবাই ওলি আল্লাহদের বিরোধিতা করি রে মুসলমান। শুনে নাও শুনে নাও, ওলিদের পক্ষে থাকলে নবীজির পক্ষে যা সহজ হয়ে যায়। এই দেশের মধ্যে যত ওলিয়া আকরামে আল্লাহর ওলি বাবু বান্দার আসলো গো, তার মধ্যে আমার মহান পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরীর একটা কথা না বললেন নাই। সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 10 তারিখ থেকে শুরু হবে। এই ওরস শরীফ হুজুর বললেন যখন আপনারা মুসলমান বায়াত গ্রহণ করেছেন, জানা হুজুর বলতেন বাবা আপনারা বায়াত গ্রহণ করেছেন, সপ্তাহে একবার আসবেন, না পারলে 15 দিন পরে একবার আসবেন, না পারলে 6 মাস 3 মাস 1 মাস 3
মাসে একবার আসবেন, না পারলে 6 মাসে, না পারলে বছরে একবার বাবা মহাপবিত্র বিশ্বর শরীফ এটা কাজা করবেন না, কাজা করবেন না। কারণ মহান পীরের দরবারে ওর শব্দের অর্থ হলো মেলা, ওর শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা, ওর শব্দের অর্থ হলো বাসর। যেমন বাসর করে দুলহান আর দুলানি থাকে রে, তদ্রূপ ওর শব্দের অর্থ দুনিয়ার মধ্যে জীবিত মুর্দার সকলের মিলন মেলা হয় রে। সেই মিলন মেলা আগামী মুসলমান শনিবার শুরু হবে। আমার বাজানেরা গভীর মনোযোগ শুনে নাও। সেই মহানলীর কয়টা কথা আমার কাছে এজাজুল ভাই বারবার বলছে, হুজুর ওই নৌকা আনানোর মধ্যে ওর শরীফ কাজা করে ওর শরীফের এই ঘটনা একটু বলবেন। এই জন্য আমি বলতে যাই একটু কথা আমি আপনাদের শুনে আসি। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। তুমি অমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না। যারা আপন পীরকে হারাইছেন মুসলমান শুনে নাও, পীর মুরিদের কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে। সিলেটের ভাইরা, আরে মহান ওলি এই পৃথিবীর মধ্যে শাহজালাল শাহ পরান ফুলতুলি সাহেব কেবলা আমাদের যাদের এতিম বানায়া চলে গেছে রে। কাদা ফরিদপুরি, খাজানেতপুরি, মুসলমান বদরপুরি, বাংলার জমিন থেকে যারা এতিম বানায় চলে গেছে, আপন আপন পীরের কথা স্মরণ করে, আব্বা মার কথা স্মরণ করে আমার সঙ্গে একটু গজলটাই টান দেন। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না, বলো জানা। আমি দেখা গেল নূরের ছবি, আমি দেখা গেল নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না আমার জানা। সবাই মহব্বতে যাদের আব্বা নাই মা নাই আপন পীর নাই হারায় ফেলেছেন, সবাই বলেন তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা, বলেন জানা ছিল না। আমি দেখা গেল নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না আমার জানা। ইরে আত্মাতে তামিশায়া বলছো মুর্শিদ কত কোথাও, ওরে আত্মাতে তামিশায়া বলছো তুমি কত কোথাও, এখন তুমি কোথায় আমি কোথায়, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা। আরো জোরে বলেন জানা। তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা
রে একই ডালে দুটি পাখি কতই করছো ডাকা ডাকিও বলেন কি ডালে দুটি পাখি কত করছো ডাকা এখন তুমি কোথায় আমি কোথায় বাবা তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা ছিল না আমার জানা এ দুনিয়ার মুসলমান এই বাপনারা যখন এই চিলেট থেকে টাকা হইয়া পদ্মা সেতু পার হয়ে চলে যান একটা নদী বাদে আরিয়াল খা নদী ও মুসলমান শোনো এই আরিয়াল খা এক নদীর পাড়ের মুসলমান একজন মুসলমান মাঝি ছিল যিনি লোক পারাপার করতেন তখন এই নৌকায় ছিল নৌকায় পারাপার হতো মানুষ উনি আমার দয়াল পীরের কাছে মুরিদ হয়েছিলেন মুর্শিদ কেবলা বলতেন বাবা জীবনে যদি নাও পারেন বছরে একটা রোজ শরীফ কাজা করবেন না আসবেন দেখতে আসবেন বাবা আজকে আমার জাকের ভাইরা রে নবীগঞ্জ থেকে যারা দরবারে যাও যারা যেতে পারো না ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও হুজুর বললেন বলাপন ওই জাকের ভাই এই নদী পারাপারে নৌকায় এত পরিমাণ প্যাসেঞ্জার আসলো শনিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার প্রচুর পরিমাণ তখন 1 আনা 2 আনা দিয়ে নদী পারাপার লাগতো এত 2 টাকা 10 টাকা নয় সীমিত পয়সা দিয়ে পার করা হতো আমার দয়াল পীরের মুরিদ উনি চিন্তা করে সোমবারে যাব সোমবারে এত পরিমাণ মানুষের চাপ আসলো উনি যাইতে পারলেন না মঙ্গলবার হলো মঙ্গলবারও এত পরিমাণে চাপ হলো উনি চিন্তা করছে মুসলমান মঙ্গলবার বিকেল পর্যন্ত উনি মানুষ পারাপার করলেন পারাপার করে 4টা দিন নদী পারাপার করে ক্লান্ত হয়ে গেলেন উনি যাইয়া নৌকা ডুবাইয়া বাড়িতে যে ঘুমায় আসেন মুসলমান শুনে নাও এবার সকালবেলা ঘুম থেকে উঠিয়া যখন আসছে ঘাটে আসিয়া নৌকা খুঁজতেছে তখন আর নৌকা পায় না উনি অনেক খোঁজাখুঁজি করলেন কোন নৌকা পায় না সব জায়গায় খোঁজ করলেন কিন্তু নৌকা পায় না নৌকা না পায় বড় গরিব মানুষ চিন্তা করে হারে আমার নৌকা মাত্র একমাত্র সংসারের অবলম্বন মুসলমান শুনে নাও আমার ছেলে মেয়েদেরকে চালায় এই নৌকা বেয়ে যা হয় এখন নৌকাটা যদি হারিয়ে যায় আমার কি উপায় হবে এই চিন্তা করে আর কাঁদতে বলে হারে দরবারও যাইতে পারলাম না নৌকাও হারায় গেল এখন কি করব বসিয়া কাঁদতেছিল আর কান্দে আর কাল্লা এই নৌকা যদি হারায় যায় আর একটা নৌকা বানানোর সম্পদ আমার কাছে নাই যে আমি সম্পদ খরচ করি টাকা খরচ করে আর একটা নৌকা বানাবো এ দয়াল বাবা মুসলমান শোনো গো খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল বাড়ি যায় জোহরের নামাজটা পড়িয়া যাই নামাজের পর বয়া বয়া কান্দার কয় রব্বি কারীম আমি গরিব মানুষ আমার নৌকা যদি হারিয়ে যায় আর একটা নৌকার কিনার মতো পুঁজিও নাই ছেলে মেয়েগুলো না খেয়ে থাকবে একমাত্র সংসার চালানোর অবলম্বন হলো আমার নৌকাটা এইটা বলিয়া কান্দিয়া মুসলমান যখন এই যাই নামাজের পর চোখ দুটো বন্ধ হয়ে আসে এমন সময় স্বপ্নের মধ্যে আমার দয়াল পীর মাথায় হাত বলিয়া দেয়া কয় বাবা
বাড়িতে থাকলা মহাপবিত্র বিশ্বর শরীফে আসলা না, আপন পীরকে দেখার জন্য আসলা না, জোরে জোরে বলেন মারহাবা। ও মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে। বলো জনমের মতো, একটু মহব্বতে আবেগ নিয়ে বলেন। মুর্শিদের সনে আলোচনা হচ্ছে রে মুসলমান, ওলি আল্লাহদের সনে আলোচনা সবসময় করতে পারি না, যদিও সময় পায় তবু করার সুযোগ হয় না। একটু মহব্বতে তরিকা পন্থী ভাইরা বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে। আমি জনমের মতো ও মুর্শিদ তুমি বিনে জগতে বান্ধব কেহ নাই, তোমার চরণে গো দয়াল জন পাই আমি গোঠাই, তোমার চরণে গো মুর্শিদ পাই জন একটু ঠাই। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে। আমি জনমের মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে। ও গো যারা আমার ছিল গয়াপন, মুর্শিদ সামনে কেদে কেদে পরাইবে কাফন, তারা কেদে কেদে মুর্শিদ চানরে পরাবে কাফন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা দাঁড়াও আমার জনমের মতো। আরো জোরে বলেন, জনমের মতো দেখব ও মুর্শিদ ওই চরণে দিও গঠাই, এই নাই গুলাম রে, পাইলে তোমার চরণ দুলি মুর্শিদ, পাইলে তোমার চরণ দুলি ধন্য এই না জীবনে জন্মের মতো। আরো জোরে বলেন, জন্মের মতো দেখব। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে। বলো জন্মের মতো। এ দুনিয়ার মুসলমান
এরে মুসলমান একটা দড়ি উঠিয়া রে পাঞ্জাবিটা গায়ের মধ্যে নিয়ে একটা দড়ি দরবার শরীফে এক দড়ি মুসলমান এই আরিয়াল খাওয়া দিয়া বেন্না তলি দিয়া আড়াআড়ি দিয়া দৌড়িয়া আট্টসি দরবারে চলে আসলে এসে দেখে দয়াল মুর্শিদ হুজুর শরীফের মধ্যে বসে আছি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার জাকের ভাই যাইয়া হুজুরের কদমে যাইয়া বললেন, হুজুর হুজুর। বলে বাবা কি বলো, কি বলতে চাও বলো বাবা। বলো হুজুর আমার নৌকা হারিয়ে গেছে, আমি গরিব মানুষ, হুজুর আমার নৌকাটা হারিয়ে গেছে। হুজুর বললেন বাবা আপনি ওরস শরীফ কাজা করলেন কেন? বলো হুজুর নৌকাটা আমার, আমি গরিব মানুষ, আমার নৌকাটা যদি হারিয়ে যায় কেনার মতো সম্বল আমার নাই, হুজুর দয়া করে মায়া করে আমার নৌকার খোঁজটা একটু করে দেন। হুজুর বললেন বাবা আপনি আপনার নৌকা রাইছেন, আমার কাছে জিগান খুঁজে নেন গে, আমি কিরাম বলবো কোথায় রাখছেন, কোন হালাতে রাখছেন আপনি জানেন, আমি কেমনে বলবো বাবা। কয় হুজুর একটু বলে দেন। কয় বাবা ওরস শরীফ কাজা করলেন, আমরা তো বাবা ওজর শরীফ কাজা করলেন, একটা দিন কাপন পীরকে দেখার মন চাই নাই, একটা দিন কাশতে মন চাই নাই বাবা, এখন নৌকা রয়ে গেছে দৌড়ে আসছেন আমার কদমের মধ্যে। এবার মুরিদ ডাক দিয়ে বলে চিন্তা করে আমার নৌকা হারাই গেছে, হুজুর কেমনে বুঝলো রে? আমি ওরস শরীফে আসে নাই, হুজুর কেমনে বুঝলো? আমি বললাম নৌকা হারাই গেছে। হুজুর বলে বাবা কেন ওরস শরীফ কাজা করলেন? তার মানে আর বুঝতে বাকি নাই, যেহেতু আমি ওরস শরীফে আসে নাই, হুজুর ধরতে পারছে আমার নৌকা কোথায় আছে, হুজুর বলতে পারবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জাকের ভাই কয় হুজুর আমার নৌকা রে। হুজুর কয় বাবা আর ওরস শরীফ আসলেন না কেন? কথা বুঝছেননি? হুজুর বলেন বাবা ওরস শরীফ কাজা করলেন, আপন পীরের ওরস শরীফ কাজা করলেন। হুজুর আমার নৌকা, বাবা যান বাবা, হুজুর আমার নৌকাটা খুঁজে দেন, দয়া করি আমার নৌকাটা দয়া করে একটু ব্যবস্থা করে দেন, আমি গরিব মানুষ। হুজুর বললেন বাবা শোনেন, দেখবেন নদীর ঘাটে যারা ছেলেরা গরুর ঘাস খাওয়ায় ওদেরকে 20 টাকা দিয়ে, কয় টাকা? 20 টাকা দিয়ে, 20 টাকা 20 টাকা কিছু দিয়ে ওদেরকে বলবেন নৌকা খুঁজে দিতে, ওরা খুঁজে দিবে। যান বাবা যান, আপনি যান, আপনি অনেক খুঁজেছেন। হুজুর ডুবরি দিয়ে খুঁজেছি, নিজেও খুঁজেছি, তল্লাশ করেছি, পাই নাই। হুজুর বলেন বাবা ওই নদীর চরে যারা খেলা করে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যারা গরু ছাগলের ঘাস খাওয়ায়, ওদেরকে 20 টাকা দিবেন মজা খাওয়ার জন্য, ওরা আপনার নৌকা খুঁজে দিবে। উনি যে বললেন যা দেখে ছেলেরা ওই নদীর চরে ঘাস খাওয়ায়, গরু ছাগলের খেলা করে। ডাক দে জাকের ভাই, ডাক দে বলে এ বাচ্চারা শোনো, এর গত 2 দিন হয়ে গেল আমার নৌকা হারিয়ে গেছে, এই জায়গা আমি লিখে রেখেছিলাম, ডুবায় রেখেছিলাম, তোমরা যদি আমার নৌকাটা একটু খুঁজে দিতে। কয় মুরব্বি নৌকা আমি খুঁজে দিব, কিন্তু আমাদের 20 টাকা দেওয়া লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। কত? হুজুর কইছে 20 টাকা দিতিস, পোলা মানুষ চাই 20 টাকা, বেশি চাই না। হুজুর কো মুসলমান জাকের ভাই চিন্তা করে দয়াল মুর্শিদ তুমিও বললে বালকদের 20 টাকা দিলে খুঁজে দেবে, ওরাও চাইলো, তার মানে আর বুঝতে বাকি নাই আমার নৌকা হারাই নাই। উনি নিজে নামলেন পানির ভিতরে, নামলেন মুসলমান খুঁজে পাইলেন না। এবার বাচ্চাদের 20 টাকা দিয়া কয় বাবা তোমরা খোঁজো। বাচ্চারা একটা ডুব দিছে আর নৌকার সন্ধান পেয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে 18 শীতে ফুটছে গোলাপ ফুল, বলো 18 শীতে ফুটছে ওরে জাতি হারা হইল যারে, জাতি হারা হইল আজি ওই ফুলে হইল কুল। 18 শীতে ফুটছে নবীন ফুল, বলো 18 শীতে ফুটছে লাইলাহার কালেমা মুখে। ওর আল্লাহ নামে
নামে সদায় চলে ওরে লাইলা হারকা লেমা মুখে ওগো আল্লাহর নামে সদায় চলে গোরে না দেখিলে জাকের বাইবুন না দেখিলে আশেক বাইবুন করবি রে ভুল 18 শীতে ফুটছে গোলাপ ফুল আর 18 শীতে এ দুনিয়ার মুসলমান এর নৌকাতে যখন একটা ডুব দিয়ে পা গেছে রাগ ধরে জাকের ভাই কয় ছেলেরা নৌকা তোরা উঠা বেঁধে রাখ আমি আসি এক দড়ি আত্মসের জমি নাই ছেড়ে আইয়া হুজুরের সামনে হুজুর কা বাবা আপনার নৌকা রেখে গেছে আবার হুজুর হুজুর আমার টাকা ফেরত দেন সুবহানাল্লাহ বলেন কি হয়েছে কয় হুজুর আমার 20 টাকা ফেরত দেন হুজুরকে কেন বাবা কি হয়েছে কয় হুজুর আমার নৌকা আপনি চুরি করছেন সুবহানাল্লাহ আরো জোরে হুজুর আমার নৌকা আপনি চুরি করে আমি গরিব মানুষ 20 টাকা আমার ফেরত দেন হুজুর মিটমিট করে হাসে কয় বাবা ওর শরীফ কাজা দিয়ে বেশি কামাইতেছিলেন 20 টাকা এখন ছেলেদেরকে মজা খাওয়ার জন্য দিচ্ছেন আপনি আমার কাছে চাইতে আসছেন হুজুর আমি কানে তুললাম আজ জীবনে কোন নূরের শরীফ কাজা করতাম না সুবহানাল্লাহ বলেন আরো জোরে হুজুর বললেন বাবা ওরস শব্দের অর্থ হলো মেলা ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা ওরস শব্দের অর্থ হলো বাসর জীবিত মুর্দা যারা দুনিয়ার মধ্যে আছে আমার হুজুর পাক জাকের ভাইরা যারা আছেন আপনার জগৎ জীবিত মুর্দাদেরকে নিয়ে এমন একটা মেলা মিলায় যে মেলার মধ্যে অসংখ্যবার নবীজির দুরূদ পড়া হয় নবীর সালাম দেওয়া হয় যেখানে অসংখ্যবার দোয়া করা হয় গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয় মুসলমান শুনে নাও জাকের ভাই কয় খাজা বাবা ফরিদপুরি রে আমার ভুলের মাসুল আমি দিলাম আমি আর জীবনে কোনোদিন ওর শরীফ কাজা দিব না হুজুর বললেন বাবা ও বাবা শোনো দুনিয়ার জাকের দুনিয়ার মুরে যত পীর আছে সবাই তো আপন আপন মুরিদের বাড়ি যায় আমি যেতে পারি না বাবা যখন তোমরা নালিশ দাও তোমাদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিমের দরবারে পৌঁছাই না দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দিদ এক গ্লাস পানিও পান করি না বিছনায় পিঠ লাগাই না আর আমার বন্ধুরা আমার এমন পীরের কাছে বায়াত গ্রহণ যারা করলেন তারা বড় ধন্য তবে পীর যার যার সুন্নিয়াত সব পীর যার যার পীর তার কাছে মাথার তাজ জোরে জোরে বলেন ঠিক কিনা যেমন ফুলতুলি সাহেব কেবলার কাছে আসলেন এক পাগল 12 বছরের সালা পড়া এক পাগল উনার জবান থেকে আমি শুনেছি বাবা শোনো আমি সিলেটের জমিনে প্রথম জীবনে মাহফিল করতে আসি সাহেব কেবলার আল্লাহ আমাকে বসিয়েছে অনেকগুলো প্রোগ্রাম আমি গুনাহগার করেছি আমাকে অত্যন্ত মায়া করতেন ভালোবাসতেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে অনেকবার উনার সঙ্গে আমার মুসলমান বুকটার সঙ্গে বুকটা লাগানোর সুযোগ হয়েছে কদমবসি করার সুযোগ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে পাশে এরকম বসে থাকতেন আমি আলোচনা করেছি প্রথম আমি যখন আসি জাফলংয়ের জমিনে তখন 2000 সালে মুসলমান গভীর মনোযোগ 2000 সালে প্রথম আসি জাফলংয়ের জমিনে তখন সাহেব কেবলা এমন একজন মহান পীর ছিল যার কথাগুলো না শুনলে ভাই শুনে নেন ওনার কদমের মধ্যে আসলেন একজন সালা পরা পাগল উনার ভাইয়েরা আমার উনাকে ধরে নিয়ে আসলেন উনার ভাইয়েরা উনার বোনেরা উনার মা বাবা সবাই ধরে নিয়ে আসলেন সিএনজি করে হুজুরের কদমে আসলেন হুজুরের সামনে যখন গেলেন সাহেব কেবলার সামনে যখন গেলেন উনিও আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হলেন সাহেব কেবলার সামনে যখন এই পাগলটা গেলেন এই পাগলটা দৌড়ায় যায় পাগলের ভাই বলে হুজুর আমার এই ভাইজান লেখাপড়া করতে করতে এমএ পাস করার পর এক মহিলার প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে 12 বছর এই 12 বছর শুধু প্রেমিকাকে হারাইয়া
প্রেমিকাকে হারাইয়া এখন ল্যাংটা পাগল হয়ে গেছে। সালা পরায় রাখি, কাপড় পরলে ছিঁড়ে ফেলে, বাস্তা পরায় রাখছে সুন্দর করে। হুজুর বললেন, ওসবা সাহেব কেবলা, মুসলমান শুনে নাও। ফুলতলি সাহেব কেবলা মুখের দিকে তাকায় বলেন, ওনার হাতের লাঠিখানা, ওনার হাতে যে লাঠিখানা ছিলেন, লাঠিখানা দিয়ে একটা খোঁচা মারলেন প্রথম। কয় পাগল রে, পাগলামি করিস কেন, ভালো হয়ে যা। কয় আমি বাবা ভালো হয়ে যা। কয় আমি সাহেব কেবলা। কয় কি তুই সাহেব কেবলা? কয় হ আমি সাহেব কেবলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উনি বললেন আমি সাহেব কেবলা। তখন সাহেব কেবলার হাতের লাঠি দেয়া দুইটা বাড়ি মারলেন। প্রথম যখন ওনার বাড়ি মারছে, এক বাড়িতে বলেন আপনি সাহেব কেবলা। প্রথমে এক বাড়ি যখন মুসলমান মারছে, দ্বিতীয় বাড়ি যখন মারছে, দ্বিতীয় বাড়িতে সঙ্গে সঙ্গে উনি পুরো সুস্থ হয়ে গেছেন মুসলমান। সাহেব কেবলার হাতের লাঠির দুইটা বাড়ি খাইয়া 12 বছরের পাগল ভালো হয়েছে। জোরে বলেন মারহাবা। বাইরে আরো বিস্তারিত বলছিল, আমার মনে নাই কথাগুলো, যেহেতু আমি বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ভুল এলোমেলো হলে আমার গুনাহগার হয়ে যাবে। ওনার থেকে আমার কথাটা শোনা, যে এই পাগলটা আসলো, উনি ওয়াজ করার মুনাজাতের আগে কথা বলতেছিল, আমি পাশে বসে আছি। হুজুর এই কথাগুলো বললেন যে এই পাগলটা বড়, এত পাগল, ল্যাংটা পাগল, আয়া আমার সামনে আয়া করতেছে। তা আমি আমার আল্লাহ রাসূলকে স্মরণ কইরা, দেখছেন কারে করছে, কইছে আমি আমার আল্লাহ রাসূলকে স্মরণ কইরা একটা গুতা মারলাম। সুবহানাল্লাহ বলেন না? গুতা মারছি, গুতা মারলি দেই ওর ভিতরটা জজবা খুলে গেছে। আমি বললাম আল্লাহ, পাগলটা আমার সামনে, ইয়া রাসূলুল্লাহ পাগল নিয়ে আইছে আমার সামনে, আল্লাহ অনেক আশা করে নিয়ে আইছে, তুমি ভালো করে দিও। আরে দুইটা বাড়িতে, একটা বাড়ি মারছি, কয় না আপনি সাহেব, প্রথম কইছে আমার সাহেব কেবলা, দ্বিতীয়বার ছালা ছাড়ছে, জম্মের মতো বালা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই জমিন হলো সিলেটের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন। এ মুসলমান শোনো, অসংখ্য আল্লাহর ওলিদের জমিন হলো সিলেটের জমিন। এই জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। প্রত্যেকে শুধু তাই নয়, শাহজালাল পাঠাইলেন শাহপরানের কাছে। কি পাঠাইলেন? ব্যাগনে একটা কবুতর পাঠাইয়া দিছে, খবর দিয়ে ব্যাগনা কবুতরটা রে খাইয়া, সুন্দর করে জবাই করে খাইয়া, এবার মুসলমান পাকনা ফুকনি দিয়া পাঠাইয়া দিছে বানসাসা গাছের একটা। মুসলমান শুনে নাও, একদম খাইয়া, গোস্ত খাইয়া, পাকনা ফুটতি, এটা একটা পলের মধ্যে বইরা পাঠায়া দিছে। নাও এর মুসলমান শুনে নাও, শাহপরান দেখে, তাকায়া দেখে শাহজালাল খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? কথা কয় না। শাহজালাল খেয়ে ফেলেছে কবুতর, মামাই খাইছে কবুতর, বাগনের কবুতর। বাগনে তো একদম জালালি কম না। বাগনে কয় মামা করছো কি? পাঠাইলাম কবুতরটা তোমার কাছে একটা খবর নেওয়ার জন্য, আদান প্রদান করার জন্য। তুমি কবুতরটা খাইয়া দিলা বাগনা, মামা খাইয়া দিলা। কয় পাকনা পাঠাইয়া দিছি আলামত স্বরূপ। কয় মামা রে শোনো, তুমি কবুতর খায়া কি করছো? পাকনার ভিতর থেকে থাবা দিয়ে কয় কবুতর উড়িয়ে যা। সঙ্গে সঙ্গে শাহজালালের জমিনে কবুতর উড়া শুরু করছে। জোরে জোরে বলেন মারহাবা। কবুতরের পাকনা দিয়ে কবুতর, এই যে জালালি কবুতর দেখছেন, জালালি কবুতর দেখছেন মুসলমান শুনেন, এই কবুতর কিন্তু পাখনা দিয়ে বানানো ছিল, পশম দিয়ে বানানো ছিল। আসল যে কবুতর, এটা খাওয়া হয়ে গেছে। ব্যাগনা দেখা দিছে, ব্যাগনেরে কয় ব্যাগনেরে তুই তো আস্তা আমার সেই তো কম না, তোর তো খেলা কম না রে ব্যাগনা, তুই তো জবরদস্তি হলি, তোরে আমার এই জায়গা রাখলাম না, তুই চলে যা পাশে চলে যা। ওই পাশে পাঠায়া দিছে। 360 জন আউলিয়া যারা আছে তাদের খেলা বড়, বোঝা বড়, জ্বালারে মুসলমান। এই কবুতর ছিল মুসলমান প্রথম যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, গভীর মনোযোগ শরীয়তের মৌলবীরা এবার শোনেন। যখন মক্কা থেকে মদিনায় যখন গেল, যা পরে যখন রাসূলের পিছে পিছে শত্রুরা হানা দিলেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এমন সময় রব্বে কারীমের নির্দেশে কবুতর যাইয়া বাসা বানায়া ডিম পাড়িয়া তা দিতে লাগলেন। আর মাকড়সা জাল বানায়া, এই জাল বানায়া মুসলমান পুরো গুহার মুখটা বন্ধ করে রাখলেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মাকড়সা বলে, আমার আল্লাহ, তোমার হাবিবের সাহায্য করলাম, আজকে বড় বিপদ থেকে বাঁচালাম। কে বাঁচাইছে? আল্লাহ। কে বাঁচাইছে? কিন্তু মাকড়সার ভিতরে অহংকার আছে। মাকড়সা কাল্লাম, তোমার হাবিবরে আমি রক্ষা করলাম। আমার আল্লাহ কয়, মাকড়সারে তো অহংকার করে লাভ নাই, কারণ আমার হাবিবকে হেফাজত আমি আল্লাহ নিজে করেছি। তোরে বলেছিলাম তুই জাল মনেছিলি, কিয়ামত পর্যন্ত তোরে আমার হাবিবরে ওর উদ্ধার, আমার হাবিবরে সাহায্যের জন্য আগানোর জন্য আমি রব্বে কারিম তোরে এমন একটা নিয়ামত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত শুধু জাল বুনবি, খাবারের টেনশন করা লাগবে না। শুধু দিন রাত 24 ঘন্টা মাকড়সা দেখেন জাল বনে, দিন ভরে শুধু মুসলমান রাত ভরে জাল বনে, আর দিন ভরে যত পোকা মাকড় গুলো এর মধ্যে যে বেঁধে যায়, মাকড়সা খানার জন্য দৌড়াদৌড়ি করা লাগে না। ওই বাসার মধ্যে রিজিক আল্লাহ পাঠায়া দেয়। জোরে জোরে বলেন মারহাবা। খালি জাল বনে, খাবার খোঁজা লাগে না, খাবার ওর খাবার নিজে আল্লাহ পাঠায় দেয়। কবুতর বলে, আল্লাহ তোমার হাবিবের সাহায্য করলাম ডিম পাড়িয়ে। আমার আল্লাহ কয়, ও কবুতর, এত অহংকার করার কিছু নাই, আমার হাবিবরে আমি সাহায্য করেছি, তুমি সাহায্য করেছো, শোনো তোমাকে আমি বকশিশ স্বরূপ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো ঘর বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোমাদের ঘর মানুষে বানাইবে, তোমরা শুধু আরামে বাস করবা। দেখবেন কবুতরের ঘর কবুতর নিজে বানায় না, কবুতরের ঘর বানায় মানুষে। কেউ দেয় মুসলমান, যদি কিছু না পারে একটা ঝুড়ি পেতে থই মুসলমান দরজায়, কেউ বানায় কাঠ দিয়া, কেউ বানায় লোহা দিয়া, কেউ বানায় তক্তা দিয়া, কেউ বানায় বাঁশ দিয়া। কবুতরের ঘর মানুষে বানায়, কবুতর বানায় না। কারণ এই কবুতরের ঘরটা বানানোর জন্য রব্বে কারিম ডাক দে কয়, কবুতর রে, আজকে যেমন ঘর বানায় কষ্ট করলে আমার হাবিবকে সাহায্য করার জন্য, কিয়ামত পর্যন্ত তোদের আর ঘর বানানোর টেনশন থাকবে না, তোদের ঘর মানুষে বানায়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। কিছু না পাইলেও একটা জুরি পাইতে তুই, ঠিকই না? এর মধ্যে জানি বলে, মুসলমান শুনে, ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করলেন মুসলমান দুইটা প্রাণী, একটা হলো কুনে ব্যাং, আর একটা হলো মুসলমান কাকলাস। আল্লাহ রে আল্লাহ গো, তোমার ইব্রাহিমের গায়ে আগুন ধরে পুড়িয়ে যেত, আমি রক্ষা করলাম। কয় কি কয় মুইতে মুইতে বন্ধ করে যে আগুনটা লিবাইয়া দিছি প্রস্রাব করিয়ে। কুনে ব্যাং দেখছেন, গা পোড়া ব্যাং দেখছেন নি? আরে কথাগুলো বললে বাবা হাকিকতটা শোনো। আল্লাহ কয় কেমনে সাহায্য করলি? কয় মুইতে দিছি, একবারে আগুন লিবে গেছে। কোন দিয়ে এত বড় আগুন কি লিবানো সম্ভব? এই কথা কোন না কেন সম্ভব? এত বড় আগুন কি লিবানো সম্ভব? কয় রব্বে কারীম, তোমার ইব্রাহিমের যখন চরক দিয়ে আগুনের নমরুদের আগুনে ফেলা হলো, তখন আমরা ব্যাং সহ্য করতে পারি নাই, আমরা লাফ দিয়া দিয়া প্রস্রাব করেছি, গা পুড়ে গেছে। আমার আল্লাহ কয়, ব্যাং রে, কিয়ামত পর্যন্ত তোদের প্রস্রাবকে আমি পবিত্র করে দিলাম। ব্যাঙের ব্যাঙের প্রস্রাব হলো পাক, ব্যাঙের প্রস্রাব না পাক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন ব্যাঙ ঘরের কোলে, ঘরের কোণায় থাকে, ব্যাঙের গা পুরা, দেখছেন একটা গাছ? কিয়ামত পর্যন্ত তোদের প্রস্রাব আমি পাক করে দিলাম, পবিত্র থাকবে, তোদের প্রস্রাব নাপাক হবে না। এবার মুসলমান কাকলাস কাল্লা, তোমার হাবিবের আগুন আমি তো লিবায়া দিছি ফু দিয়া। কি কইলি? কয় দেখেন আমার জিহ্বা পুড়ে গেছে। কাকলাস কাল্লা, ইব্রাহিমের আগুন আমি লিবায়া দিলাম। কয় কেমনে লিবাইলি? কয় এত বড় সড়কের আগুন, এত বড় আগুন কুন্ডু কেমনে লিবাইলি? কয় জোরে ফু দিছি। দেখো আল্লাহ ফু দিয়ে আমার জিহ্বা পুড়ে গেছে। কাকলাসের কোন জিহ্বা নাই। আল্লাহ বলে কাকলাসের দ্বারা কিয়ামত পর্যন্ত খাবারের চিন্তা করা লাগবে না, শুধু গাছের মধ্যে বইয়া নিঃশ্বাস নিবি, তোর পেটটা ভরে যাবে। দেখবেন কাকলাস কিন্তু গাছে বয়া বয়া শুধু জিহ্বা হা করে হা হা করে এরকম নিঃশ্বাস নেয়। আর মানুষ কয় রক্ত খাইছে, মেরে ফেলে। মুসলমান রক্ত খা প্রাণী মনে করে মেরে ফেলে না মুসলমান। কিয়ামত পর্যন্ত খানার টেনশন নাই, কারণ রব্বে কারীম তার হাবিবদের সাহায্য করার কারণে এত মর্যাদা, এত দাম তাদের দিয়া দিছে। জোরে বলেন মারহাবা। এত দাম, এত মর্যাদা তাদের দিয়া দিছে। যুবক শুনে নাও, শুনে নাও। সুতরাং ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে এই পৃথিবীর মধ্যে, বর্তমান তো নবীদের দরজা বন্ধ,
নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, এখন বেলায়েতের জামানা খোলা। এই বেলায়েতের জামানায় যারা মহাকামেল আকামেল মুকাম্মেল যারা সন্নিহিত লাভ করেছেন বাবা, এমন ভাবে আঁকড়ে ধরবেন, এমন ভাবে তার পীরের কদমের মধ্যে থাকবেন, কারণ জীবন জৈবন কোরবানি করে দিবেন। মুরিদ শব্দের অর্থ হলো মরে যাওয়া, আত্মসমর্পণ করা। মুরিদ মুসলমান শুনে নাও, এত যার ভিতরে অহংকার আছে মুরিদ হয়ে লাভ নাই, যার ভিতরে রেওয়া আছে তার মুরিদ হয়ে লাভ নাই, যার এলেমের বহর আছে তার মুরিদ হয়ে লাভ নাই। মুরিদ হতে গেলে আত্মসমর্পণ করা। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া। যেমন ধৌতকারীর হাতে মুর্দা থাকে, যেমন ধৌতকারী বলতে মুদ্দার বলতে পারে না আমার কোথায় একটু আস্তে ডলা দাও, কোথায় একটু জোরে ডলা দাও, কোথায় ময়লা আছে। যেমন মুসলমান মুর্দা যেমন বলতে পারে না, তদ্রূপ মুরিদ পীরের কাছে বায়াত গ্রহণ করার পর যার ভিতরে আমিত্ব থাকে ওর পীর মুরিদি করা হবে না। পীর যখন যেটা হুকুম দিবে তালিম করতে হবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং পীরের হুকুম রুহের মুসলমান, পীরের হুকুম গুলো তালিম করবেন। আল্লাহ যেন আমাদের বোঝার মতো আমল করার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। এসেছে যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম